সমগ্র দেশের পাশাপাশি এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও ওই SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে জটিলতার জট কখনো বড় আকার ধারণ করছে, কখনো বিতর্ক নতুন নতুন বিতর্কে জন্ম দিচ্ছে। ফলে তালে গোলে এই প্রক্রিয়াটা কিন্তু চলছে। কোনো কোনো মানুষ সেটা মেনে নিলেও অনেক মানুষ মনে করছেন এটা হ্যারাসমেন্ট হচ্ছে। অহেতুক অকারণে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগও উঠছে। কিন্তু তার মধ্যে SIR প্রক্রিয়াতে সব থেকে যে বিষয়টা এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের কাছে কি হয় ব্যাপার নিয়ে উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হলো এই 63 লক্ষ মানে প্লাস মাইনাস 63 লক্ষ নাম বাদ দেওয়ার যে বিষয়টি। ভাগ্য ঝুলে রয়েছে অন্তত পক্ষে 60 লক্ষ মানুষের। অনেক এর মধ্যে রয়েছে আনম্যাপড ভোটার, অনেকের ডকুমেন্টেশনে পুরোপুরিভাবে স্যাটিসফাইড নয় নির্বাচন কমিশন, অনেকে দেখা করতে আসার কথা ছিল, হিয়ারিংয়ে আসার কথা ছিল, অনেকে তারা আসেননি। ফলে এই সমস্ত ব্যাপারের জটিলতার জট পেকে ভাগ্য ঝুলে রয়েছে প্রায় 60 লক্ষ মানুষের, যারা আগামী দিনে এই SIR এর মাধ্যমে তাদেরকে কি হিসাবে চিহ্নিত করা হবে বা তাদের নাম তালিকা থেকে বাদ যাবে নাকি তালিকার মধ্যে রাখা হবে, এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ওয়েস্ট বেঙ্গলে এই SIR প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হতে আর মাত্র কিছু দিন বলা যেতে পারে, এবং সেটাও খুব স্বল্প দিন। তবে এর মধ্যে যে তথ্য সামনে আসছে তা চমকে দেওয়ার মতো, তাই মনে করা হচ্ছে প্রক্রিয়ার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হতে পারে। বাড়াতে তো হবেই, একটা আধা লোক তো নয়, 60 লক্ষ মানুষ সে কোন দিকে যাবে তার নির্বাচন কমিশনের যে ফাইনাল লিস্ট বা যে তালিকা, সেই তালিকায় তাদের নাম থাকবে কি না এই বিষয়টা তো নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটা তো শেষ করা যাবে না। ফলে জটিলতার জট আবার সেই পেকে রইল। রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশিত না হলেও খুব শর্ট পিরিয়ডের মধ্যে এটা হওয়ার একটা পরিকল্পনা রয়েছে বা ছিল। আগে এই SIR এর বিতর্ক যেটা শুরু হয়েছে সেটার প্রক্রিয়া শেষ হবে, তারপর নাকি এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে রাজ্যে। খবর অনুযায়ী 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, তবে বৃহস্পতিবার দিন জানা গেছে আরো 4,44,970 জন ভোটারের নাম নতুন করে বাদ দেওয়া হয়েছে, এবং অযোগ্য হিসাবে। কারণ তারা পর্যাপ্ত নথি দেখাতে পারেনি বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় সব মিলিয়ে 63 লক্ষ মানুষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, বা ওই SIR প্রক্রিয়াতে ফাইনালি কি হয় এই বিষয়টার মধ্যে রয়ে গেছে। অন্যদিকে শুনানি পর্বে 5 লক্ষ ভোটার নাকি এখনো উপস্থিত হননি, তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেনি। সংখ্যাটা এত বড় যে কবে তারা আসবেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে এই হিয়ারিং প্রক্রিয়াটাকে, এই 5 লক্ষ লোকের হিয়ারিং প্রক্রিয়া শেষ হবে, সেটাই এখন বুঝে উঠতে পারছে নির্বাচন কমিশন। বাকি 4,66,323 জন ভোটারের ফাউন্ড ওকে করা সত্ত্বেও ভোটারদের ক্ষেত্রে টু বি রিভিউড করা হয়েছে সেই সংখ্যাটা প্রায় 30 লক্ষ। ইআরওদের পক্ষ থেকে ডিসপোজাল বাকি এখনো 20 লক্ষ। ভোটার তথ্য সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। এই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে SIR প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানো হবে কি না। সূত্রের খবর, যদি সময়ের মধ্যে 28শে ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করা না যায়,
তাহলে সেক্ষেত্রে নতুন করে টাইম বা সময় বাড়ানো হবে, কারণ বাড়ানো ছাড়া আর দ্বিতীয় অপশান তাদের কাছে এই মুহূর্তে নেই বলেও জানা গিয়েছে। তবে বুধবার জানা গেছিল পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 লক্ষ ভোটারের নথি রাজ্যের বাইরে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। 1 লক্ষ, যাদের ভেরিফিকেশনের শুনানি শেষ হওয়ার পরে নথিগুলি ভেরিফাইড হয়ে সেই 1 লক্ষ ভোটার যারা বাইরে থেকে ভেরিফাইড হয়ে আসার কথা ছিল সেটা এখনো এসে পৌঁছায়নি। তাহলে সংখ্যাটা কিন্তু কম নয়। 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে, কারণ উদ্বেগ তো হবেই। সূত্র মারফত জানা হয়েছে যে রাজ্যের সিও মনোজ আগরওয়াল স্পষ্ট জানান যে নথিগুলি ভেরিফিকেশন রাজ্যের মধ্যেই হওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। বাইরে পাঠানো কিছু সংখ্যক নথি ভেরিফাইড হয়ে এখনো আসা বাকি রয়েছে, তবে সময়ের মধ্যেই তা চলে আসবে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো বিষয় নিয়েই বলা হচ্ছে চিন্তার কারণ নেই, সমস্ত নাকি ঠিকঠাক সময়ের মধ্যেই নির্ঘণ্ট মেনে হয়ে যাবে। কিন্তু কবে হবে আর কিভাবে হবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ফলে ওই আনভেরিফাইড লিস্ট, তার সাথে প্রায় 60 থেকে 63 লক্ষ মানুষের, বিভিন্ন ক্যাটাগরির মানুষের বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলোর ওপর ভিত্তি করে তাদেরকে এখনো পর্যন্ত ওই বাতিলের তালিকা বা তাদের পুরো বিষয়টাকে যে এখনো সম্পন্ন করা যায়নি, এইটা কত দ্রুত করা যাবে, আদৌ কি স্টিপুলেটেড টাইমের মধ্যে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারবে কি না, তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট মত বা স্পষ্ট দিশা এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে না দিতে পারলেও একটা বিষয়ে কিন্তু তারা ইন্ডিকেশন দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না পুরো প্রক্রিয়াটাকে তারা শেষ করতে পারে তাহলে এসআইআর প্রক্রিয়া এ রাজ্যে এই সময়ে আরও এক্সটেন্ড করতে পারে বলে কিন্তু ইতিমধ্যেই হিন্টস পাওয়া গেছে।